তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী পুলিনপুর এলাকা থেকে এদিন উদ্ধার করা হয় বনকর্মী কিঙ্কর দেবনাথের মৃতদেহ। তিনি বিট অফিসার হিসেবে চম্পকনগরের সাধুপাড়াতে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ ও কিঙ্কর দেবনাথের পরিবার পরিজনরা। মৃত বনকর্মীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রি 10টা বা 10:30টার কিছু পরে কোনো এক পরিচিত ব্যক্তি বিট অফিসার কিঙ্করকে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই পরিবারের সঙ্গে কিঙ্কর দেবনাথের যোগাযোগ ছিন্ন হয়ে যায় বলে জানান কিঙ্কর দেবনাথের বড় ভাই। কিঙ্কর দেবনাথকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃত বনকর্মীর বড় ভাই। শুনে নেওয়া যাক তার বক্তব্য। মার্ডার কে বা কারা করতে পারে? মানে এইটা তো বাইরের কে ফোন করে নিছিল? এটা তো ওখানে তদন্ত করে যদি ফোনটা তদন্ত করে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টের পরেই এই ঘটনার জট খুলবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা। उसके 10 o'clock के आसपास अपने दोस्त के पास में गए थे। किसके पास गए थे उन्होंने बताया नहीं अभी तक, तो वो हम पूरे स्टेटमेंट ऑर्डर रिपोर्ट करने के बाद उसका फोन अभी तक नहीं। তবে আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে কিঙ্করের সাথে থাকা মোবাইল আপাতত বেপাত্তা। মোবাইলের উদ্ধার সম্ভব হলে পরে গোটা ঘটনার রহস্য অনেকটাই উন্মোচিত হতে পারে বলে অনুমান। নিহত বিট অফিসারের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে জোর তদন্ত শুরু করেছে মহকুমা পুলিশ। আনা হয়েছে ফরেনসিক। তবে বিশ্বস্ত সূত্রের খবর, রাজধানীর এক প্রমোটারের সঙ্গে কিঙ্করের দীর্ঘদিন ধরেই কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল। পেশাদারি পুলিশি তদন্তের মধ্য দিয়েই একমাত্র বেরিয়ে আসতে পারে কিভাবে মারা গেলেন বিট অফিসার কিঙ্কর দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।